লাগছে আকাশটা, বিশ্ব বাংলার এখান থেকে আরও দারুণ লাগছে। তো আমাদের হচ্ছে ইস্কন মন্দির ঘোরা হয়ে গেছে। অ্যাক্সিস মলের উল্টো দিকে নিউ টাউন নগর মেলা হচ্ছিল। গুড মর্নিং এভরিওয়ান। আজ তো আমরা অনেক সকাল সকাল উঠে পড়ি, সবাই ছিলাম, হই হই হচ্ছে সেই সকাল থেকে। মার তো 2 রাউন্ড চাও খাওয়া হয়ে গেছে, বাবারও 2 রাউন্ড চা খাওয়া হয়ে গেছে। আমরা একটু বিস্কুট, ড্রাই ফ্রুটস এগুলো খেয়েছি। এবারে আমরা হচ্ছে টিফিন করব, তার আগে অনি আর বোন যাবে বাজার করতে। কিন্তু এখানে শুয়ে শুয়ে শুধু ফোন ঘাঁটছে, কিচ্ছু কাজ করেনি। তো আমরা এমন পাবলিক যে আমরা সকালবেলা 7টার সময় উঠে ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছি আইসক্রিম। মানে আমাদের তো পাবলিক দেখা খুব মুশকিলের ব্যাপার। আমরা সকাল 7টায় উঠে হচ্ছে এখন আমুলের বাটারস্কচ অর্ডার দিয়েছি, আমরা দুপুরবেলা খাবো বলে প্ল্যান করেছি। দুপুরবেলা আমি টিফিন থেকে খাওয়া শুরু করবো বলে সকালবেলা অর্ডার করে দিই। তো বাবা তো অনেক সকালবেলা উঠে পড়েছে, সেই ভোর 5টায় উঠে হচ্ছে আমি কাবলে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো আলু দিয়ে এটাকে চানা পনিরটা করেছে। পনিরটা দেওয়া হয়নি, পনিরটা ব্লিঙ্কিট করেছি, পনিরটা এলে ভেজে এর মধ্যে অ্যাড করে দেবো। এমনি আলু আর কড়াই দিয়ে রেডি করা হয়ে গেছে তরকারিটা। তো ঘুম থেকে উঠে ব্লিঙ্কিটে যে অর্ডারগুলো দিয়েছিলাম আইসক্রিম, পনির, সাদা তেল, এগুলো চলে এসছে, অনি আনতে গেছে। কি এসছে? আইসক্রিম। তো পনিরগুলো এবার আমি কেটে নিচ্ছি। পনির হচ্ছে না, যখন কাটছি তখন মনে হচ্ছে না আমার হ্যাপি বার্থডে হচ্ছে, কেক কাটার ফিলিংস আসছে। এরা দুজন পোলাও লাভার, কাল রাতে পোলাও খেয়েছে, ওদের জন্যই পোলাও হয়েছে, বেশি হয়েছে বলে সকালে দিয়ে দেওয়া হয়েছে। আমরা বাবা মুড়ি খাবো, আমার বাবা এখানে মুড়ি খাচ্ছে, আর আমি আর মাও মুড়ি খেয়ে নেবো। এবারে বাটার আর একটু ঘি মিশিয়ে পনিরগুলো ভেজে নিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য। এই কার্ডগুলো বার করছিস কেন? মাত্র তো ওই করে টাকা তুলেছে, তুই বার করতে যাবি, এখান থেকে সব পিন চেঞ্জ হয়ে যাবে, সব কন্ট্রোল হয় এই ফোনে। তো এখানে বেড়াতে যাওয়ার জন্য এখানে ফেস প্যাক মেখে বসে আছে ভূত সেজে, কিন্তু আকাশের যা অবস্থা মনে হচ্ছে আমরা বেরোতে পারবো না। কি রে, বৃষ্টি হলে কি হবে? এত যে সাজলি। তো আজকে ফেসিয়ালের জন্য, এটা ফেসিয়াল বলে কি বলে, ফেস প্যাক। তো আজকে এই ফেস প্যাকের জন্য মেখে নিয়েছে টক দই, সাথে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তার জন্য স্কিনটা খুব গ্লো করবে। এখানে দুজন মিলে প্ল্যান করছে কি করে আমার পকেটটা খালি করা যায়। বিভিন্ন রকমের চকলেট, আইসক্রিম সব অ্যাড টু কার্ট করা হচ্ছে। হ্যাঁ রে, ফেস প্যাকটা মেখেছিস, ধুয়ে নে এবারে। যাবো তোমার সঙ্গে দোকানে? না 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 না, দোকানে যেতে হবে। বাবা, এদের দোকানে নিয়ে যাওয়ার রিস্ক আছে। তো আমরা আবার জেপটো করেছি, সকালে ব্লিঙ্কিট করেছিলাম একদম সকাল 7টার সময়। এখন হচ্ছে জেপটো করেছি, জেপটো থেকে নিয়েছি হচ্ছে শ্যাম্পু, কন্ডিশনার, টক দই, বোনের জন্য এটা, বিস্কিট, দুধ, আর এইসব কিনেছিলাম। আর সবাই অফার চলছিল, 1 টাকায় আলু পেয়েছি। তো আমি হচ্ছে কালকে চিকেনের জন্য আর ক্রিস্পি চিকেনের জন্য দুটোই ম্যারিনেশন কমপ্লিট করে রাখবো। আজ তো অনি একা বাজারে যায়নি, অনির সাথে গেছিল বাবা আর বোন। ওরা 3জন মিলে বাজার করে এনেছে, অনেক রকমের সবজি এনেছে, সঙ্গে এনেছে চিকেন। কালকে চিকেনের 2 রকমের রেসিপি করব, একটা হচ্ছে চিকেন কষা আর একটা ক্রিস্পি চিকেন। চিকেনটাকে তো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ম্যারিনেশনটা করে নেব। টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এই সমস্ত দিয়ে ম্যারিনেশনটা করব, কিন্তু কৌটোতে হলুদ গুঁড়োটাই শেষ হয়ে গেছে। হলুদ গুঁড়োটা একবার ঢেলে নিয়ে এবারে হলুদ গুঁড়োটা ঢেলে নিলাম, নিয়ে এবার ওর সঙ্গে মিশিয়ে দেবো, এই ম্যারিনেশনটা কমপ্লিট করে রেখে দিই, কালকে করব চিকেনটা। লেগগুলোতে ভালো করে ক্রিম মাখানো হচ্ছে, কারণ ওরা বিয়ে হবে ওদের, ভালো করে সাজানো হচ্ছে, হলুদ হচ্ছে, গায়ে হলুদ হচ্ছে। যত ভালো করে এদেরকে হলুদ মাখানো হবে তত বিয়েটা সুন্দর দেখতে লাগবে, গুণ হবে। বিয়ে হবে আমাদের কড়ায়, তাই তো? হ্যাঁ, এদের বিয়ে হবে আমাদের কড়ায়। এ হচ্ছে বর, এ হচ্ছে দেখে বউ। কোথায় বউ হারিয়ে গেল নাকি? এই তো বউ, বর, বর, এগুলো হচ্ছে সব বর যাত্রী, কোণে যাত্রী। বরের চেয়ে বউটা একটু মোটা মতন না? কালকে চিকেনটা হবে, কিন্তু যেহেতু আজকে আনা হয়ে গেছে তাই এটার ম্যারিনেশনটা কমপ্লিট করে আছে, কাল তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিতে পারবো। এই ক্রিস্পি চিকেনটা সকালে বানাবো চাউমিনের সাথে, তাই আজকেরই সব কিছু রেডি করে রাখছি ক্রিস্পি চিকেনের। এর আগে ক্রিস্পি চিকেন করেছিলাম একদিন, সেটা তো রিভিউ খুব ভালোই পেয়েছি। এখানে যে বেগুনি ভাজা হচ্ছে, মা হচ্ছে ফার্স্টে ভেজে চলে গেছে, বোন যে সেকেন্ড কোট করছে। আমরা আজকে আলু ভাত দিয়ে, ডাল আর এই বেগুনি দিয়ে দুপুরবেলা খাবার খাবো। একটু প্লেন খেতে চাইছি, কারণ কালকে আমরা চিকেন খেয়েছি দুবেলা,
আজকে একটু হালকা খাবো। মাছের ডালটা হেভি করেছে, অনেকদিন পরে এরকম ডাল খেলাম। আমরা তো নর্মাল পেঁয়াজ টিয়াজ দিয়ে করি, ডালটা ভালো লাগে। আজকে দুপুরবেলা লাঞ্চে রয়েছে ভাত, ডাল, আলু সিদ্ধ, পটল ভাজা আর এই বেগুনি এক থালা। সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। আজকে বাড়ির সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি গোল হয়ে, আলাদা একটা আনন্দ। এই তুই খেয়ে নিলি, আমায় দিতে বললো। আমার চকলেটটা বেশি ভালো লাগে। আমার চকলেটটা বেশি ভালো লাগে। না ওইটুকু আমি খাবো না, আমায় আরেকটু বেশি দিতে হবে। ভালো লাগে না বলে অত কম আমি খেতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ওইটুকু। এই তুই বেশি মাথা মারছিস কেন? আমায় আবার খেয়ে নিল আমার থেকে। जनता माफ नहीं करेगी। তোরা আসলে ডার্ক চকলেট খাস না তো ওই জন্য। দারুণ টেস্ট, দারুণ। তোর রিভিউ? চামচ নেই, চেটে চেটে খা, চেটে চেটে খা। আমি তো চকলেটটা কালকে খেয়েছি, চকলেটটা তুমি 100 গুণ ভালো, এটাকে বলে বাটারস্কচটাকে। আমি তো বলবো না, আমার চকলেটই বেস্ট। আমার তো এটাই বেস্ট। সেমি কোম্পানির, কিন্তু চকলেটটাই আমার বেশি ভালো লাগে। এই যে চকো চিপসের থেকে আমার এটা বেশি ভালো লাগে। চকো চিপসের ফুটফুটে। হ্যাঁ, চকো চিপসের জায়গায় যদি এটা থাকতো আরেকটু ভালো হতো। এখানে হচ্ছে নিমকি বানানোর প্রিপারেশন হচ্ছে। নুন দিয়ে, কালা জিরে, জোয়ান দিয়ে এটাকে প্রথমে একটু মিশিয়ে নেবো, এবার ময়ান দেবো। এর আগের দিন নিমকি বানিয়েছিলাম, নুনটা কম হয়েছিল আমি বলে, এই জন্য আজকে একটু বেশি করে নুন দিয়েছি। মায়ের ভালো লেগেছিলো, বেশি করেই বানাচ্ছে, এতে মানিয়ে যেতে পারে। ময়ানের জন্য সকালবেলা বেগুনি ভাজার তেলটা বেশি হয়েছিল, ওটাই দিয়ে দিচ্ছি। নিমকির জন্য ময়ানটা সবসময় বেশি করে দেওয়া উচিত, এবারে যাতে নিমকিটা খাস্তা হয়। কী করে বোঝা যায় যে পারফেক্ট নিমকির ময়ান হয়েছে? প্রথমে দিয়ে মুট করতে হবে, যখন মুটটা খুললে ছাড়বে না, এমনি থাকবে, তখন তার মানে ঠিক আছে। এবারে জল দিয়ে শক্ত করে মাখতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নেব। ডোটা যত সুন্দর হবে নিমকিটাও তত ভালো হবে। আজকে আমি অনেক কিছু সকালবেলা যখন তুই বাজারে গেছিলিস অনেক রকমের জিনিস কিনেছিলাম। পাপোশ কিনেছি, এই ছাঁকুনিটা কিনেছি। আগে এই ছাঁকুনি এখানে একটা আছে, সেটা ছিল একটু ফেটে ফেটে মতন গেছে, এই একটা ছাঁকুনি কিনেছি। ক্লিপ কিনেছি 2 পাতা। এই টিফিন বক্সটা কিনেছি, ছোট্ট পুচকে মারা টিফিন বক্সটা। আর কি কিনলাম গো? সেফ টিফিন। আর ঠাকুরের একটা জলের ওই বাসন রাখার জন্য জায়গা কিনেছি। নিমকি বানানোর জন্য ডো থেকে হচ্ছে এই লেচিগুলো কেটে নিয়েছি। কতগুলো লেচি হয়েছে? 5টা 6টা লেচি হয়েছে। এবার এই একটা লেচি বেলে ছোটো ছোটো নিমকির আকারে কেটে নেব, নিয়ে ভাজবো। এগুলো হচ্ছে বেলে নিচ্ছি ভালো করে এখন। তো এবারে এগুলোকে নিমকির আকারে কেটে নেব। তো 1 রাউন্ড এখানে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। 1 রাউন্ড ভাজা চলছে, এখানে 1 রাউন্ডের জন্য কাটা রয়েছে, আবার এখানে 1 রাউন্ড রেডি করছে বোন। বাবা সবাই মিলে আজকে নিমকি ভাজা চলছে। আমরা নিমকি দোকান খুলেছি মনে হচ্ছে তো। দেখতে কিন্তু একদম সত্যি দোকানের মতোই হয়েছে। দেখলে হবে, রাঁধুনিটা কোত্থেকে এসছে দেখো। সত্যি সাক্ষাৎ অন্নপূর্ণা গো। इतनी खुशी मुझे সাজ কমপ্লিট, বেরোনোর জন্য রেডি। এখন রেডি হয় না, কি অবস্থা, চুলের পাগলের মতো ঘুরছে। রেডি হ ভাই, কটা বাজে? A few moments later. তো আজকেও আমরা বেরিয়ে পড়েছি। আজ কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি সাপুরজির ইসকন টেম্পলে। আর তারপর প্ল্যান আছে অ্যাক্সিস মল যাবো। বলেছিলাম না আমার বোন এলে আমাকে রেগুলারই বেরোতে হবে। কালকে এসছে, কালও বেরিয়েছি, আজও বেরিয়েছি, কাল চলে যাবে না বলে কালও বের করতে। তো আমরা এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি। এখান থেকে অটো ধরে বিশ্ববাংলা যাবো, তো বিশ্ববাংলা থেকে কোনো বাস ধরে আসবো। এখন আমরা কোথায় যাচ্ছি? সাবওয়ের ভেতর যাচ্ছি, কোনো রিজন নেই, শুধু ওর বোন দেখেনি বলে সাবওয়ে, তাই জন্য আমরা সাবওয়ের ভেতর যাচ্ছি। এবার থেকে ওপারে যাবো, আবার পর থেকে এপারে আসবো, তাই তো? কারণ আমাদের এপার থেকে এসেই গাড়ি উঠতে হবে, তাই একে দেখানোর জন্য আমরা নিয়ে যাচ্ছি। চলো। তবে আমারও বেশ মজা লাগে, আমি আগের বারে এসেছিলাম যখন, এতেও দেখছিলাম এরকম রয়েছে। তারপর ইকো পার্কের ওদিকে এরকম একটা রয়েছে। কেমন লাগছে তোর বল? আর নতুন নতুন জিনিস দেখতে ভালোই লাগে। কি সুন্দর লাগছে আকাশটা, বিশ্ববাংলার এখান থেকে আরও দারুণ লাগছে। তো আমরা সাপুরজিতে নেমে হেঁটে ইস্কন মন্দিরে চলে গেছিলাম। তখন হরিনাম হচ্ছিল। এই সন্ধেবেলা হরিনাম শুনলে মনটাই ভালো হয়ে যায়।
ইস্কন মন্দির থেকে বেরিয়ে দেখলাম ভক্তদের জন্য ভোগ দেওয়া হচ্ছে। আমরাও 3 জনে ভোগ নিয়েছিলাম। ভোগের স্বাদ তো সবসময় অতুলনীয় হয়। তো আমাদের হচ্ছে ইস্কন মন্দির ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে গেছি। আশা করি অ্যাক্সিস মল হয় তারপরে বাড়ি যাবো। ফিরে যাবি তো অ্যাক্সিস মল? তো আমরা অ্যাক্সিস মল পৌঁছে গেছি। আমার বোন যখন মার্চে এসেছিলো তখন অ্যাক্সিস মলে এসেছিলাম, আর আজকে এতদিন পরে আবার অ্যাক্সিস মলে এলাম। অ্যাক্সিস মলে আমার আর বোনের হচ্ছে দুটো টপ নেওয়ার ইচ্ছা ছিল, তাই আমরা 2-1টা দোকানে ঘুরে দেখলাম, কিন্তু টপের কালেকশন সেদিনকে একদম ভালো ছিল না, তাই টপ নিলাম না। উল্টো দিকে দেখলাম অনেক রকম ফার্নিচারের দোকান, তো দেখে মনটা এত খুশি লাগছিল যে ফ্ল্যাট হলে কোনটা কোনখানে রাখবো। তো এই সমস্ত প্ল্যান করতে করতে অনেকটাই সন্ধে হয়ে গেল। ভাবলাম যাই উল্টো দিকে নগর মেলা হচ্ছে, একটু ঘুরে বাড়ি যেতে হবে, কারণ অলরেডি তখন 8টার মতন বেজে গেছিলো। আমি তো এর আগে অনির সঙ্গে একবার নগর মেলায় এসেছিলাম, কিন্তু বোনের জন্য এটা ফার্স্ট টাইম ছিল, কারণ আগের বারে যখন বোনকে নিয়ে এসেছিলাম অ্যাক্সিস মলে তখন নগর মেলাটা হচ্ছিল না, মানে সেদিন পার্টিকুলারলি নগর মেলাটা হচ্ছিল না। নগর মেলায় ঢুকে দেখলাম একটা প্রোগ্রাম হচ্ছে, অনেক দিন পরেই প্রোগ্রাম দেখতে পেলাম, তাই একটু বসে প্রোগ্রামটা এনজয় করলাম। এত সুন্দর ছিল, বিশেষ করে কাঠের ওপরে যে ড্রয়িংগুলো করা ছিল, এত নিখুঁত ড্রয়িং, মানে বলার মতন না। প্রত্যেকটা কাঠের জিনিসই নজর কাড়ার মতন। শুধু যে কাঠের জিনিস ছিল তা না, শাড়িও ছিল। শাড়িগুলো আমার খুব পছন্দের ছিল, কলকাতার থিমের ওপরে। আমি ঠিক যেরকম শাড়ি পছন্দ করি ওখানে প্রত্যেকটা কালেকশান মানে অ্যাভেলেবেল ছিল। ব্যাগের ওপরে ওরা ডিজাইন করে দিচ্ছিল, বললে যেরকম ডিজাইন বলবো সেরকম ডিজাইন করে দিচ্ছিল। তো আমরা হচ্ছে নিউ টাউনের মেলা থেকে এটা কাঠের খুন্তি কিনেছি ননস্টিক করার জন্য, আর বোনের জন্য একটা চাবির রিং কিনেছে, আর কিনেছি হচ্ছে হার, এটা মায়ের জন্য কিনেছি, এর সঙ্গে দুটো কানের। আর একটা হার কেনা হয়েছে, এই একটা, যার সাথে কানেরটা এখানে ঝুলছে অলরেডি। এই একটা, হ্যাঁ, এই দুটো গলার হার কেনা হয়েছে, এটা পরে দেখ। আর আমার এই হারটা হচ্ছে 80 টাকা, কানে দুটো। যেহেতু নিমকি ভাজা হয়েছে, তেলটা কেমন হয়েছে না, কিন্তু লুচিগুলো ঠিকঠাকই হচ্ছে। আজকে রাতে ডিনারে রয়েছে লুচি আর চানা পনির। এগরোল তো আমার পছন্দের একটা খাবার। ছোটোবেলায় দোকানে পছন্দ হলেও বড় হওয়ার পরে বাড়ির এগরোল খেতেই বেশি ভালো লাগতো। এখন তো আমি বাড়িতে প্রায় বানিয়ে বানিয়ে খাই, দোকানে আমি খাই না বললেই চলে। একমাত্র দোকানের চিকেন রোল, তাও আবার হাজির বেহালায় যে দোকানটা রয়েছে ওটারই আমার চিকেন রোল বেস্ট লাগে। তাছাড়া আমি এগ রোল বা চিকেন রোল বাইরে আমি কিনে খাই না। তো আজকে যখন বাড়ি ফেরার সময় দেখছিলাম দোকানে এগ রোল হচ্ছে, ইচ্ছা করলো এগ রোল খাবো, কিন্তু দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করলো না, তাই বাড়ি এসে এগ রোল বানিয়ে ফেললাম চটাপট। আমি, বোন আর মা খাবো, ওরা দুজন তো কেউ খাবে না, বাবা আর অনি, আমি আর মা বোন খাবো। আজকে রাতের ডিনারে অনি খাচ্ছে লুচি আর ছোলা পনির, বাপিও খাচ্ছে লুচি আর ছোলা পনির, বাবার খাওয়া হয়ে গেছে, আর আমরা খাবো এগ রোল। এগ রোল বানালে তো আমারটা স্পেশাল করে বানাই, কারণ আমি তো যে হারে কাঁচা লঙ্কা খাই, আমারটাই ভরে ভরে কাঁচা লঙ্কা দিতে হয়। আমার এগ রোল অন্য কেউ খেতে পারবে না, তো আমি আমার এগ রোলটা নিজে স্পেশালভাবে বানাই, তাতে 2-3টে কাঁচা লঙ্কা দিই। আমাদের রাতে ডিনার করা হয়ে গেছে, আর আসলে প্রচুর ঘুরেছি, প্রচন্ড ক্লান্ত। আমারও ব্যথা হয়ে গেছে, আর আমার পা কেটে গেছে জুতো পরে। তো এবার আমরা ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটা টায়ার্ড লাগছে। গুড নাইট এভরিওয়ান। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের অনেক অনেক ভালোবাসা দিও।